মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে একটা গাড়িকে দাবা করছে ওখানকার স্থানীয় প্রশাসন। কারণ তারা আগে থেকে জানতো এখানে অবৈধ প্রবাসী আছে। অর্থাৎ থাইল্যান্ড বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশি 8 জন ব্যক্তি ওই যে মালয়েশিয়াতে প্রবেশ করছে। পরবর্তীতে তারা একটা গাড়ি নিয়ে মেইন শহরের দিকে আসতেছে আর কি। এটা কিন্তু মালয়েশিয়ান পুলিশ আগে থেকে জানতো, যাই না কিন্তু ওই গাড়িকে ধাওয়া করছিল। এটা মালয়েশিয়ান অনেক পত্রিকাতে আসতেছে। দেখেন, এটা হচ্ছে যে মালয়েশিয়ার একটা উল্লেখযোগ্য পত্রিকা, এই পত্রিকাতেও কিন্তু আসছে। এখন তারা কি করছে, ওই গাড়িটাকে দাবা করছে। দাবা করার এক পর্যায়ে ওই গাড়িটাকে তারা ধরতে সক্ষম হয়েছে। ওই গাড়ির যে ড্রাইভার আছে না, গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটা মানে গর্তের ভিতরে ঢুকাই দিছে আর কি। তো সেখানে কিন্তু 8 জন আমাদের যে বাংলাদেশি নাগরিক আছিল, 8 জনে কিন্তু দেখা গেছে কি আহত হয়েছে। এদেরকে হসপিটালে নিছে। পরবর্তীতে দেখা গেছে কি এদেরকে দেখা গেছে কি আপনার আইন শৃঙ্খলা বাহিনী আনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে আর কি। এদের কাছে কিন্তু 10টা ইয়াবা পাইছে। 10টা ইয়াবা পাইছে। মানে তোরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঢুকছস অবৈধভাবে, এখানে ঢুকে তোরা কাজ কাম করবি, সেটা ঠিক আছে। কিন্তু এদের কাছে দেখা গেছে কি 10টা ইয়াবাও পাইছে। কথা কি বুঝতে পারছেন? এখন দেখা গেছে কি এদেরকে কি করবে, এদের তো মানে অবৈধভাবে যে মালয়েশিয়াতে ঢুকছে এটার জন্য তাদের একটা সাজা হবে। আর একটা সাজা হবে কি, এই যে অবৈধভাবে দেখা গেছে কি তাদের কাছে মাদক রাখছে, মানে ইয়াবা রাখছে, এটার জন্য কিন্তু আরেকটা সাজা হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখা গেছে কি এভাবে কখনো মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না। দেখা গেছে কি মালয়েশিয়ার সীমান্তরক্ষী যেসব মানে প্রশাসন আছে তারা কিন্তু খুবই কড়া এখন বর্তমানে। ঠিক আছে, এভাবে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না। এভাবে যদি মালয়েশিয়াতে আসেন বিপদে পড়বেন। দেখেন, তারা কিন্তু 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করছে। একজনে দেখা গেছে কি এর চেয়ে বেশি টাকা অনেক ক্ষেত্রে খরচ করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ওই যে সীমান্তে যেসব দালালগুলো আছে সেসব দালালগুলোকেও দেখা গেছে কি টাকা পয়সা দিতে হয়। এভাবে যদি আপনি কষ্ট করে মালয়েশিয়াতে ঢুকতে না পারেন, পরবর্তীতে আপনাকে দেখা গেছে কি বিপদে পড়তে হবে। যেভাবে এই লোকগুলোকে বিপদে পড়ছে, তারা এখন আহত অবস্থায় আছে। তাদের যে মানে কী সাজা হবে সে মালয়েশিয়ার আইন অনুসারে সেটা কিন্তু মানে আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? ইয়াবা রাখার কারণে এক ধরনের সাজা হবে। আর একটা সাজা হবে কি, তারা এই যে অবৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছে এই কারণে তারা আরেকটা সাজা ভোগ করবে আর কি। এভাবে কিন্তু তাদেরকে দেখা গেছে কষ্ট পেতে হইব। তো এভাবে কখনো মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না। এভাবে মালয়েশিয়াতে আসলে কিন্তু বিপদে পড়বেন, এই কারণে ভিডিওটি করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।